দর্শক, পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় আজ নিশ্চল হয়ে পড়েছিল রাজধানী ঢাকা। সকাল থেকেই শাহবাগ থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে শিক্ষার্থীরা। তারা এর নাম দিয়েছে বাংলা ব্লকেড। ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার রেলপথ এবং সড়কপথেও অবস্থান নেয় তারা। তাদের এই কর্মসূচির কারণে ঘরের বাইরে বের হলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাড়ি না পাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। যানবাহন না পেয়ে অনেককে পথ পাড়ি দিতে হয় পায়ে হেঁটে। এ সময় বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের নিয়ে ভোগান্তিতে পড়েন তাদের স্বজনরা। রাজপথের শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে এই বিষয়ে রায় হয় আপিল বিভাগে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। তা স্থগিতে রাষ্ট্রপক্ষ এবং আন্দোলনরত দুই শিক্ষার্থী করেছিল আবেদন। সেই আবেদন নিয়ে রায়ের ওপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এই আন্দোলন ও মামলার খবর জানাতে দিনভর কাজ করছিলেন আমাদের দুই সহকর্মী খায়রুল বাশার ও আব্দুল জব্বার খান। কি খবরে যুক্ত হচ্ছেন তারা? প্রথমে আমি বাশারের কাছে জানতে চাই, শাহবাগে আজ সারাদিন কি হলো? আজকে আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন। এবং তারা আপনারা জানেন যে গতকালই একটি কর্মসূচি ঘোষণা করেছিল, তারা সকাল সন্ধ্যা ব্লকের কর্মসূচি ঘোষণা করবে, যার ফলে সকাল 10টার দিকে আমি এখানে অবস্থান করি এবং এখানে এসে যখন ছাত্রপক্ষে দেখা যায় না, সেখানে শাহবাগ জাদুঘরের বিপরীত পাশের রাস্তায় সড়কে আমি দেখতে পাই যে মুক্তিযুদ্ধ সন্তান ভবন এবং মুক্তিযুদ্ধের সঙ্গে তারা 15-20 জন লোক তারা অবস্থান কর্মসূচি পালন করছে। পরবর্তীতে 11:15টার দিকে 20 থেকে 25 জন কোটা বিরোধী ছাত্র, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে আন্দোলন করছেন, তারা শাহবাগ মোড়ে আসে এবং অবস্থান নেয়। কিন্তু তখনও তারা শাহবাগ মোড় দখলে নেয়নি। তো সেই সময় কিছু 11টা 10 মিনিট নাগাদ কিছু শিক্ষার্থী এসে তখন রাস্তায় পাশ দিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে এবং তখন আসলে ওইভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। সীমিত পরিসরেও তখন রিক্সা এবং চলতে ছিল। 11টা 50 মিনিট নাগাদ আমরা দেখতে পাই যে হাজার শিক্ষার্থীরা নিচে নিয়ে আসে এবং তারা নগরের প্রায় 20 থেকে 25 পয়েন্টে অবস্থান নেয়, যার ফলে সেসব জায়গায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে অফিসগামী মানুষ এবং যারা পথচারী ছিল তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। এবার আরেক সহকর্মী আব্দুল জব্বার খানের কাছে একটু জানতে চাইব, আপিল বিভাগ তো এই রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছে বলে আমরা জেনেছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আর এ নিয়ে আইনজীবীরা কি বলছেন? দেখুন, আপনি যেটি বলেছেন সেটি আসলে 2018 সালে ছাত্র আন্দোলনের পর কিন্তু দেশের যেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি কিন্তু বাতিল হয়ে যায়। সেই বাতিল করে কিন্তু একটি প্রশাসন থেকে একটি প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তানেরা সেই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের উপর দীর্ঘ শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট সেই কোটা পদ্ধতি বাতিলের যে প্রজ্ঞাপন সেটি কিন্তু স্থগিত করে দেন, অর্থাৎ কোটা বহালের একটি রায় দেন। এরপর এই রায়ের পর কিন্তু আবারও আন্দোলনে চাঙ্গা হয়ে ওঠে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন, সেটি ধারাবাহিকতায় বেশ অনেকদিন ধরেই আন্দোলন চলছে। এর মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে এবং গত 2 দিন আগে আরো 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী একইভাবে সিএমপি অর্থাৎ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। এই দুটি আপিলই আজকে শুনানি হয়েছে। শুনানি শেষে আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ কিন্তু ওই হাইকোর্টের রায়ের উপরে, অর্থাৎ টোটাল এই যে সিএমপি আবেদন করেছে তার উপরে স্ট্যাটাসকো দিয়েছে। স্ট্যাটাসকো মানে হচ্ছে স্থিতি অবস্থা, মানে হচ্ছে যেই অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এর কারণ প্রধান বিচারপতি বলেছেন যে যেহেতু এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি কি কারণে দিয়েছে, রায়তে কি আছে সেই রায়ের কপি এখনো পান নাই এবং সিপি ফাইল হয় নাই, লিভ টু আপিল হয় নাই। সে কারণে এখন পর্যন্ত রায়ের গ্রাউন্ড না দেখে এ বিষয়ে আপিল বিভাগ তার মতামত এখনো দিবে না। যে কারণে আপাতত স্ট্যাটাসকো দিয়েছে, মানে হচ্ছে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এ বিষয়ে যখন আমরা জানতে চেয়েছি তখন কিন্তু এই আবেদনকারী আইনজীবীরা এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আজকের এই স্ট্যাটাসকোর ফলে
যেই কোটা পদ্ধতি যে বাতিলের অবস্থা ছিল সেই ২০১৮ সালে সেই অবস্থায় থাকবে, সেইভাবেই নিয়োগ পরীক্ষা চলবে। এই ১ মাসের জন্য যে স্ট্যাটাস করেছে এখন এই অবস্থায় থাকবে। আর কোনো কিছু অন পিছনের যে অবস্থা সেই অবস্থায় থাকবে। নতুন করে হাইকোর্টের রায়ের ফলে যেই অবস্থান বা কার্যকলাপ শুরু হওয়ার কথা সেটি কিন্তু শুরু হবে না। আচ্ছা, আদেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি আন্দোলন নিয়েও কিছু বলেছেন। তিনি কি বলেছেন? জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে রায়ের সময় প্রধান বিচারপতি কিন্তু আজকে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আজকে যখন কোর্টে এই আবেদনের শুনানি হয় তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং ওই আবেদনকারী ২ জনের পক্ষে একজন আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং অ্যাটর্নি জেনারেল ২ জনের একই ধরনের বক্তব্য ছিল। সেটি ছিল যে হাইকোর্ট যেহেতু এটা রায় দিয়েছে আর এটা যদি নির্বাহী আদেশে হয়েছে, সুতরাং নির্বাহী আদেশের উপরে আদালত হস্তক্ষেপ করতে পারে না। সে কারণে কোটা বাতিলের যে সিদ্ধান্ত সেটি যেন বহাল থাকে, অর্থাৎ হাইকোর্টের রায়টি তারা স্থগিত চান। অন্যদিকে রিটকারীদের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তিনি কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যেই কোটা পদ্ধতি দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু চালু করেছেন সেই কোটা পদ্ধতি তার বঙ্গবন্ধুর পরে কিন্তু অনেক বছর স্থগিত ছিল। তার পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা আসার পর কিন্তু আবার এটা চালু করেছেন। তার পরবর্তীতে সেটি কিন্তু হয়ে আসছিলেন, এরপর ২০১৮ সালে সেটি স্থগিত হয়ে যায়। সো এই যে এখন কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা এক ধরনের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এমন একটা বক্তব্য উনি দিয়েছেন এবং বলেছেন যে এই হাইকোর্টের রায় বহাল থাকুক, এটি উনি চেয়েছেন এবং হাইকোর্টের রায় যেন কোনোভাবে স্টে করা না হয়। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেছেন যেহেতু কোর্টের রায়টা আমাদের সামনে আসে না, সুতরাং এই বিষয়ে আমরা এখন আপাতত সিদ্ধান্ত দেব না। যখন লিভ টু আপিল হবে পূর্ণাঙ্গ রায়ের পরে তখন আমরা সিদ্ধান্ত দিব। তবে তিনি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদেরকে একটি বিষয় বলেছেন যে শিক্ষার্থীরা যেন ক্লাসরুমের শ্রেণীকক্ষে ফিরে যায়। কেননা প্রধান বিচারপতি বলেছেন যেহেতু বিষয়টি হাইকোর্ট স্টে করেছে, সুতরাং এখন এটি আদালতের উপরে আছে। হাইকোর্টের পরে এখন আপিল বিভাগে আছে, আপিল বিভাগে আসবে। এখন সুযোগ আছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি বলেছেন আপিল বিভাগ মানে সর্বোচ্চ ক্ষমতা, আমরা চাইলে হাইকোর্টের রায়টি স্টে করতে পারবো, সংশোধন করতে পারবো, বাতিল করে দিতে পারবো। সুতরাং এর জন্য রাজপথে আন্দোলনে না গিয়ে সরাসরি আদালতের আইনজীবীর মাধ্যমে আদালতে এসে শিক্ষার্থীদের বক্তব্য দেওয়ার জন্য তিনি বলেছেন এবং রাজপথে স্লোগান দিয়ে কোনো রায় পরিবর্তন করা যাবে না বলেও প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। এজন্য কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রধান শিক্ষক সব প্রতিষ্ঠানের শিক্ষার্থী সকলকে অনুরোধ জানিয়েছেন যেন এই বিষয়টিকে ভালোভাবে সঠিকভাবে বুঝে আদালতের কাছে যেহেতু আছে যেন আদালতেরই দ্বারস্থ হয়ে তারা বিষয়টি সমাধান করেন, এমনটি তিনি বলেছেন। এবার একটু বাশারের কাছে ফিরতে চাই। আপনার কাছে জানতে চাই যে আদালতের এই আদেশের পর আন্দোলনকারীদের প্রতিক্রিয়া কি? তাদের কর্মসূচিতে কি কোনো পরিবর্তন আসছে? আর হাইকোর্ট থেকে যখন স্থির অবস্থার একটি আদেশ আসে তখন আমরা আসলে কোটা বিরোধী আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী ছিল একটি সময়, এখন তারা একটা ওয়ার্কিং কমিটি করে যার ফলে সবাই সমন্বয়কারী নাহিদ, তার সঙ্গে আমাদের কথা হয়। তারা হাইকোর্টের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে তারা বলছে তাদের আসলে মূল দাবি হচ্ছে রাষ্ট্র নির্বাহী বিভাগের কাছে। তারা নির্বাহী বিভাগের কাছে চায় যে সকল ধর্মের কোটা বাতিল করে সকল ধর্মের কোটা বাতিল করে সরকার একটি পরিপত্র জারি করে একটা কমিশন গঠন করে এবং তারা একটি সুস্পষ্ট নির্দেশনা বা অবস্থান যদি জানতে পারে তাহলে শুধুমাত্র তারা তাদের অবস্থান থেকে সরে যাবে এবং তারা রাজপথ ছেড়ে তারা মাঠে তারা পরাক্রমণে ফিরতে চায়। এবং আপনি জানেন যে তারা একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে, সেটা হচ্ছে আজ বিকেল 7:30টার দিকে যখন তারা এখান থেকে ছেড়ে যায় সংবাদ সম্মেলনে, তাদের একজন সমন্বয়কারী যার নাম আসিফ, তিনি তার বক্তব্যে জানান যে আগামীকাল পরবর্তী দিন বেলা 3:30টা থেকে সারা বাংলাদেশে তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে তিনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তারা হচ্ছে 3:30টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা জড়ো হবে এবং সেখান থেকে তারা তাদের মিছিল নিয়ে তারা শাহবাগ এসে আবার অবস্থান নেবে। আমাদের দুই সহকর্মীর কাছ থেকে জেনে নিচ্ছিলাম কোটা আন্দোলনের আদ্যোপান্ত। এবার যাব অন্য খবরে। ঢাকার বংশালের মিরঞ্জুল্লাহ হরিজন কলোনিতে উচ্ছেদে 1 মাসের স্থিতাবস্থা ছিল। নতুন করে উচ্ছেদ উদ্যোগের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আজ এই অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছে এ নিয়ে শুনানি হবে বৃহস্পতিবার। তবে এর আগেই এদিন দুপুরে কলোনিটির হরিজন সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। যারা এই হামলা চালিয়েছে তারা স্থানীয় কাউন্সিলর আওয়াল হোসেনের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে।
পাঠক, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন সরকারে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। তারা দুজনেই সহকারী মন্ত্রী হয়েছেন। এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কেউ যুক্তরাজ্যের মন্ত্রী হলেন। এছাড়া আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলেও পাবেন আমাদের। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।